হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে সকলে? তোমরা অনেকেই কিন্তু ভাবছো ক্লাস হয়তো আর পাবো না, তাই কি না? এরকম ভাবার কোনো কারণ নেই। ক্লাস আমি অবশ্যই তোমাদের সিলেবাসটা কমপ্লিট করবো ফিলোসফি থেকে, তো নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? কেন আমি ক্লাসগুলো কন্টিনিউ করছি না সেটা নতুন করে বলছি না। তোমরা অনেকেই ক্লাসগুলো দেখছো কিন্তু কেউ ভিডিও শেয়ার করছে না, অর্থাৎ আমি কিন্তু কোনো রকম রেসপন্স পাচ্ছিলাম না। তো এর আগেও এই কথাটি অনেকবার তোমাদের বলেছিলাম, যারা তোমরা ক্লাসগুলি দেখছো, নোটগুলো নিচ্ছ, যে তোমরা একটু হেল্প করো, অন্যদের শেয়ার করো, কিন্তু হয়তোবা তোমরা সেরকমভাবে শেয়ার কেউ করছো না, ঠিক আছে? তো কন্টিনিউ করছি ক্লাসগুলি। এবার সমস্ত যে কয়েকটি চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টার কিন্তু শেষ করব, ঠিক আছে? চলো, তোমাদের টেস্ট অনেকেরই শেষ হয়ে গেছে, আবার হয়তো কোনো কোনো স্কুলে বাকি রয়েছে। তো ফাইনালের জন্য একেবারে রেডি হয়ে যাও, এই নোটগুলো পড়তে থাকো। খুব শীঘ্রই এই বিষয়ের উপর বা তোমাদের সমস্ত বিষয়ের উপর কিন্তু সাজেশনও নিয়ে আসি আমি, ঠিক আছে? দেখো, ক্লাস 11-এ আজকে আমরা পড়বো হচ্ছে ভারতীয় দর্শন। ভারতীয় দর্শন থেকে কোন চ্যাপ্টার পড়বো? চ্যাপ্টার নম্বর হচ্ছে 4, ন্যায় দর্শন, ঠিক আছে? এই ন্যায় দর্শনে হচ্ছে কত নম্বর টোটাল নাম্বার থাকবে? টোটাল নাম্বার থাকবে হচ্ছে 11 নম্বর। এমসিকিউ থাকবে হচ্ছে 3টা, এবং এই চ্যাপ্টার থেকে বট প্রশ্ন কিন্তু একটা থাকবে, যেটা মার্ক হচ্ছে 8 নম্বর, ঠিক আছে? আমরা আগে এমসিকিউগুলো দেখে নিই, তারপরে 8 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব। দেখো, আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে, ন্যায়সূত্রের রচিতা হলেন বা ন্যায়সূত্রের রচিত হলেন মহর্ষি গৌতম। 2 নম্বর প্রশ্ন, ন্যায়মতে দুই প্রকার অনুমান কি কি? দুই প্রকার অনুমান হচ্ছে প্রমা এবং হচ্ছে অপ্রমা। 3 নম্বর প্রশ্ন, ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ কয়টি? লৌকিক সন্নিকর্ষ রয়েছে 3টি। দেখো, ন্যায় দর্শন কি বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে বা ন্যায় দর্শনের বিষয়বস্তু কি, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি না। বট প্রশ্নগুলো যখন করাবো তখন এই চ্যাপ্টারের উপর তোমাদের একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে, ওকে? ন্যায়মতে ব্যক্তি কি? ব্যক্তি হলো সম্বন্ধ। আচার্য গঙ্গেশ হলেন ন্যায় একজন ন্যায় দার্শনিক। ভালো করে মনে রাখবে, আচার্য গঙ্গেশ হলেন একজন হচ্ছে ন্যায় দার্শনিক। ন্যায় দর্শনের প্রতিষ্ঠা থেকে মহর্ষি গৌতম, বা ন্যায়সূত্রের রচিত থেকে মহর্ষি গৌতম, যেটা আমরা প্রথম প্রশ্নটা দেখলাম। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। গ্রন্থ এর প্রত্যক্ষ হয় যে সন্নিকর্ষের মাধ্যমে, তা হলো সংযুক্ত সমবায়। 8 নম্বর প্রশ্নটি কি বলছে? ন্যায় দর্শনে শব্দ প্রত্যক্ষ যে সন্নিকর্ষ স্বীকৃত হয় সেটা হচ্ছে সমবায়। 22 নম্বর প্রশ্নটি কি বলছে? ন্যায়মতে পরম পুরুষার্থ কি? পরম পুরুষার্থ হলো মোক্ষ বা মুক্তি। চলো, পরবর্তী প্রশ্নটি রয়েছে হচ্ছে, আচার্য বিশ্বনাথ হলেন ন্যায় দার্শনিক। আচার্য বিশ্বনাথ হলেন একজন ন্যায় দার্শনিক। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ বলা হয় ন্যায় দর্শনকে। সর্বশাস্ত্রের প্রদীপ বলা হয় ন্যায় দর্শনকে। রূপকে জানা যায় যে সন্নিকর্ষের দ্বারা, তা হলো সংযুক্ত সমবায়। এই সন্নিকর্ষ যে শব্দটা আমরা ব্যবহার করছি, এই সন্নিকর্ষ বিষয়টি কি, তাই কি না? আমরা বট প্রশ্ন যখন পড়বো 8 নম্বরের প্রশ্ন, তখন এই বিষয়টাই তোমাদের হচ্ছে ক্লিয়ার হবে, ঠিক আছে? যদি সংক্ষিপ্ত আলোচনা করতাম তাহলেই কিন্তু এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যেত। আমি আর ক্লাস বাড়াতে যাচ্ছি না, তোমাদের সিলেবাস অর্থাৎ প্রশ্ন উত্তরগুলো দিয়ে কিন্তু সিলেবাসটা খুব তাড়াতাড়ি আমি শেষ করব। দেখো, যত রেসপন্স পাবো তত আমি উৎসাহিত হব, তত তোমাদের ডিটেলসে ভালো করে একটু বোঝানোর চেষ্টা করব। কিন্তু তোমরা যত কয়জন দেখছো ক্লাসগুলি বা নোটগুলি পাচ্ছ, তারা কিন্তু সেইভাবে সাপোর্ট করছো না, তাই না? হেল্প করছো না যে ক্লাসগুলি যেন বেশি বেশি স্টুডেন্টের কাছে পৌঁছায়, সেই বিষয়টার দিক থেকে আমি বলছি, ওকে? তো আকাশ হলো একটি নিত্য পদার্থ। পরের প্রশ্ন, ভূতলে ঘটের অভাব। ভূতলে ঘটের অভাব, এটি হচ্ছে সন্নিকর্ষটি হলো বিশেষ্য বিশেষণভাবে সন্নিকর্ষ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, নব্যন্যায়ের প্রতিষ্ঠাতা কে? নব্যন্যায়ের প্রতিষ্ঠাতা হলো গঙ্গেশ উপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, ন্যায়মতে চৈতন্য আত্মা কি হচ্ছে? আগন্তুক গুণ। 16 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন কে? বাৎস ন্যায়। পরের প্রশ্ন, ন্যায় দর্শনের মূল উৎস কি? ন্যায় দর্শনের মূল উৎস হলো ন্যায় সূত্র। 18 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন হলো আস্তিক সম্প্রদায়। ন্যায় দর্শন আস্তিক না নাস্তিক, এই জাতীয় প্রশ্ন কিন্তু হয়, তাহলে মনে রাখবো ন্যায় দর্শন হলো আস্তিক সম্প্রদায়, অর্থাৎ এরা বেদের প্রামাণ্যকে স্বীকার করেন। পরের প্রশ্ন, ন্যায় দর্শনে সন্নিকর্ষ শব্দটির অর্থ কি? সন্নিকর্ষ শব্দটির অর্থ বন্ধুরা সম্বন্ধ, অর্থাৎ যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে সন্নিকর্ষ, এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ বিভিন্ন বিষয়ের থাকে, বিভিন্ন বিষয়ের মধ্যে হতে পারে। পরে লিখব, অব্যভিচারী কথাটির অর্থ কি? অব্যভিচারী কথাটির অর্থ হলো বিষয়ের অনুরূপ। প্রশ্ন নম্বর হচ্ছে 21, ন্যায় কুসুমাঞ্জলি গ্রন্থের রচয়িতাকে?
এটা হচ্ছে উদয়নাচার্য। উদয়নাচার্য হলেন ন্যায় কুসুমাঞ্জলি গ্রন্থের রচয়িতা। ওকে, তো আমরা 22টা প্রশ্ন দেখে নিলাম। পরবর্তী ভিডিওর মাধ্যমে আর কয়েকটি শর্ট প্রশ্ন রয়েছে, তারপরে আমরা বড় প্রশ্ন দেখব। ওকে, তো অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু আজকে আর বলছি না। তোমরা যে কয়েকজন দেখছো ভালো করে পড়ে নিয়ে অ্যান্সার করে আসবে, তাতেই হবে। ওকে।